যারা বায়োলজি জানো তারা হিপ্পোক্যাম্পাসের নাম হয়তো শুনেছো। 10 ঘন্টা ধরে এটাই পড়বো, এটা বেশি ভালো নাকি সেই জিনিসটাকে আমি 10টা ডিফারেন্ট দিনে 1 ঘন্টা করে পড়বো? আমাদের ব্রেনের যে সার্কিট, প্যাপেজ সার্কিট, এই প্যাপেজ সার্কিটে বারবার করে ইনফরমেশন পাঠাও। ওর ইনফরমেশনটা বারবার দরকার, ওর রাস্তায় তুমি বারবার হাঁটার চেষ্টা করো। হিপ্পোক্যাম্পাস বলে একটা জিনিস রয়েছে, তোমরা অনেক সময় যারা বায়োলজি জানো তারা হিপ্পোক্যাম্পাসের নাম হয়তো শুনেছো। হিপ্পোক্যাম্পাস শেপটা আমরা অনেকেই জানি, সেটা আমাদের ব্রেনে একটা জায়গা রয়েছে যেটাকে আমরা হিপ্পোক্যাম্পাস বলি। সেই হিপ্পোক্যাম্পাস থেকে সরাসরি যে ইনফরমেশনস সেগুলো যাচ্ছে, যে সিগন্যালটা যাচ্ছে, ইনফরমেশনটা যাচ্ছে, সেটা সরাসরি যে সিগন্যালটা যাচ্ছে যে এরিয়াতে, তাকে আমরা বলি হচ্ছে ম্যামিলারি বডি। এই ম্যামিলারি বডি থেকে সিগন্যালটা চলে যায় হচ্ছে আমাদের থ্যালামাসের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, যেটাকে আমরা অ্যান্টেরিয়ার থ্যালামিক নিউক্লিয়াস বলি, সেখানে চলে যাচ্ছে। আর সেখান থেকে আমাদের যে সিগন্যালটা চলে যাচ্ছে সেটা আমাদের ব্রেনের মধ্যে, সবাই আমরা জানি কর্পাস ক্যালোসামের উপর একটা জায়গা থাকে যেটাকে একটা জাইরি বলি, সিঙ্গুলাস জাইরাসে। এই যে সিঙ্গুলাম জাইরাস, সেখান থেকে আবার সিগন্যাল আমাদের এই থ্যালামাসেও আসতে পারে বা অ্যান্টেরিওথ্যালামিক নিউক্লিয়াসে আসতে পারে, এবং সেখান থেকে আমাদের সিগন্যাল ডাইরেক্টলি হিপ্পোক্যাম্পাসে আসতে পারে। এইভাবে কিন্তু আমাদের মেমোরির বা ইনফরমেশনটা একটা সাইক্লিক্যাল পাথওয়েতে যায়। কেন এটা বললাম? যারা হয়তো সায়েন্স স্ট্রিমের সাথে কানেক্টেড নয়, যদি কেউ থাকে এই লাইফটা দেখছে এই অবস্থায়, যারা দেখছে তাদেরকে তো প্রত্যেকটা জায়গা তারা মোটামুটি নাম শুনেছে। কর্পাস ক্যালোসামের উপরে এই যে জায়গাটা বললাম, এটা একটা জাইরাস, ঠিক আছে? আমি GYRI বললাম। আমরা সবাই দেখেছি ব্রেনের মধ্যে উঁচু নিচু জায়গা থাকে, উঁচু জায়গাগুলোকে জাইরাই বলি। মেন বক্তব্য হচ্ছে এই যে মনে রাখা, আমার পুরো এন্টায়ার, আমি আর রিপিট করছি না কোন কোন জায়গার কথা বললাম, কিন্তু যে জিনিসটা আমি রিপিট করব সেটা হচ্ছে যে এই ইনফরমেশনটা আমরা যখন মনে রাখছি তখন হচ্ছে কতবার এই সাইকেলটা দিয়ে পাস করেছে। মানে এই পুরো জিনিসটা কিন্তু একটা সাইক্লিক্যাল পাথ হয়। দেখো, আমি যদি ভালো করে খেয়াল করো, যেভাবে আমি বললাম, পুরো জিনিসটা কিন্তু সাইক্লিক্যাল। তাহলে আমি একটা জিনিসকে কত ভালোভাবে মনে রাখতে পারবো সেটা কিন্তু ডিপেন্ড করছে যে এই সাইকেল দিয়ে ইনফরমেশনটা কতবার পাস করছে। যত বেশি বার পাস করবে তত কিন্তু সেই জিনিসটা আমার বেটার মনে থাকবে। আমি অনেক সময় তোমাদেরকে বলি, তোমরা অনেক সময় জিজ্ঞেস করো আমাকে যে স্যার একটা জিনিস আছে, আজকে না সারাদিন এটাই পড়বো, সারাদিন 10 ঘন্টা ধরে এটাই পড়বো, এটা বেশি ভালো নাকি সেই জিনিসটাকে আমি 10টা ডিফারেন্ট দিনে 1 ঘন্টা করে পড়বো? আশা করছি আমার এই এক্সপ্লেনেশনের পরে এক্স্যাক্টলি উত্তরটা কি হওয়া উচিত তোমরা বুঝতে পেরে গেছো। অবশ্যই উত্তরটা হচ্ছে, আমি যদি 10টা দিনে 1 ঘন্টা করে জিনিসটাকে পড়ি, তার আউটকাম কিন্তু ডেফিনেটলি বেটার। কারণ আমাদের ব্যাপারটা সাইক্লিক্যাল, মেমোরির ব্যাপারটা কমপ্লিটলি সাইক্লিক্যাল। এই জিনিসটা আমি শুরুতেই বুঝিয়ে দিলাম, এটা একটা সাইক্লিক্যাল প্রসেস। আমাদেরকে কিন্তু প্রত্যেকটা দিন আমরা যখন পড়ছি, আমাদেরকে কিন্তু তার মধ্যে রিভিশনসের আমাদের প্রোগ্রামসটা আনতে হবে। এবং সেটা বলার জন্যই আমার এত কিছু বলার। আমার কখনোই ইন্টেনশন আজকে এটা ছিল না যে তোমাদেরকে এই কঠিন কঠিন ব্রেনের জায়গাগুলোকে বলা। আমার একটাই পারপাস ছিল এটা বলার, যে এই ব্রেন নিজে বলছে যে আমার এই রাস্তা দিয়ে তুমি বারবার হাঁটো, যতবার তুমি হাঁটবে তত বেশি তোমাকে আমি মনে রাখবো। তো প্রথম আমি যেটা বলবো, আমাদের এই যে সার্কিটটা, যেটাকে আমরা প্যাপেজ সার্কিট বলি, এই সার্কিটটার একটা নাম আছে। যারা তোমরা নিট দিচ্ছ তারাও অনেক সময় শুনেছো নিশ্চয়ই যে হিপ্পোক্যাম্পাসের রোল রয়েছে, হাইপোথ্যালামাসের যে ম্যামিলারি বডি, ইটস পার্ট অফ হাইপোথ্যালামাস। তো ম্যামিলারি বডি, হিপ্পোক্যাম্পাস, এই যে জিনিসগুলো কিন্তু তারা মেমোরিতে একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে। ঠিক আছে, এটা ছিল আমার প্রথম বক্তব্য, যে সত্যি কেন আমরা এটা বলি যে রিভিশন করতে হবে। কেন বলি, কেন এই কথাটা আমরা বারবার বলি যে রিভিশন করতে হবে, রিভিশন করতে হবে, রিভিশন করতে হবে? কারণ পরিষ্কার দেখলে একটা ইকুয়েশন আমি শেখালাম, 1 দিনে 10 ঘন্টা না 10 দিনে 1 ঘন্টা করে? অবশ্যই সেকেন্ড অপশন, 10 দিন 1 ঘন্টা করে। এটা বেটার ফর দ্য মেমোরি স্ট্রাকচারস, কারণ মেমোরিটা সাইক্লিক্যাল। এটা গেল আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা আমাদের মেমোরিকে বুস্ট করতে চাই, আমাদের কত ধরনের মেমোরি হয় তোমরা একটু ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো। আমাদের সাইকিয়াট্রিতে যেরকম বলা হয় যে মেমোরি নাকি 2 রকম ধরনের হয়। প্রথমত একটা হচ্ছে ইমপ্লিসিট, একটা এক্সপ্লিসিট। এই কথাটার মানেটা কি? কিছু ধরনের মেমোরি রয়েছে যেইগুলো আজকে যদি তোমাকে এই বলি, একটা সাইকেল চালানো তুমি শিখে গেলে, তারপর যদি তোমাকে ঠিক 5 দিন চালালে না, 10 দিন চালালে না, আমি সাইকেলটা তোমাকে ধরিয়ে দিলাম, তুমি কিন্তু তবুও চালাতে পারবে, বিকজ এটা একটা ইমপ্লিসিট, এটা একটা প্রসিডিউরাল মেমোরি। আমি যদি একটা প্রসিডিউর করি, আজকে একটা সার্জন যদি মানে ভালো করে যেই মাত্র যেদিন থেকে স্টিচ দেওয়া শিখে গেল, তারপর থেকে সে কি রোজ আর প্র্যাকটিস করবে? তারপর থেকে হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করবে তার সার্জারির পারপাসে,
কিন্তু সে যদি বেশ কিছুদিন পরে সেটা আবার করতে চায়, সে কিন্তু তার প্রসিডিউরাল মেমোরির মধ্যে এটা চলে গেল, যেটা কিন্তু ইমপ্লিসিট মেমোরি। ওয়্যারঅ্যাজ যখন আমরা পড়াশোনা করছি, মানে পুরো জিনিসটাই নলেজ বেসড, ইতিহাস পড়ছি, পুরো জিনিসটাই কল্পনা করেছি, মুখস্থ করেছি, ভেবেছি, দিয়ে মনে রেখেছি, গল্প পড়েছি, দিস ইজ সামথিং কল এক্সপ্লিসিট মেমোরি। তাহলে মেমোরির কিন্তু ক্যাটাগরি রয়েছে। আজকে যদি ধরো অনেক সময় দেখেছি, অনেক মুভি সিনে আমরা দেখেছি যে কোনো একটা তাকে ইমোশনাল মানে জিনিস করে দেওয়া হলো, যাতে করে তার পুরনো কথা মনে পড়ে গেল। এইগুলো কিন্তু সব হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। তাহলে আমরা ইমোশনাল যে মেমোরিটা আমাদের থাকে, সেটাও কিন্তু আমাদের হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। তার মানে কি, হঠাৎ করে আমি এই কথাটা কেন বলছি? আমি এটাই তোমাদেরকে বলতে চাইছি যে যখন আমরা কোনো জিনিসকে পড়বো, তখন আমরা সেই জিনিসটাকে আমরা চেষ্টা করবো যে যাতে আমাদের তার মধ্যে একটা আনন্দ থাকে, তার মধ্যে যেন একটা, সেই পড়াটার মধ্যে যেন একটা একটা সুন্দর স্টোরি থাকে, একটা গল্প থাকে। যখন সেটার মধ্যে একটা সুন্দর গল্প থাকবে, সুন্দর একটা স্টোরি থাকবে, তখন কিন্তু অটোমেটিক্যালি, যদি একটা ছোট্ট প্রসিডিউরাল কিছু আমরা করতে পারি, লেটস সে তোমাকে আমি একটা সিম্পল এক্সাম্পল বললাম, তুমি কেমিস্ট্রির কোনো একটা জিনিস তুমি হয়তো হাতে করে দেখলে, যেমন তোমাদের পাওয়ার সেশনস হয়, তোমরা দেখেছো পাওয়ার সেশনস আমরা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা তোমাদেরকে প্রতিদিন কিন্তু মাঝে মাঝে কি কেমিস্ট্রি জিনিসগুলো করে দেখাচ্ছি। এতে কি হচ্ছে, তোমাদের কিন্তু ইমপ্লিসিট মেমোরিটা ডেভেলপ করছে আস্তে আস্তে, কারণ তোমরা একটা প্রসিডিউরালের মধ্যে চলে আসছে আস্তে আস্তে। তো ঠিক তেমনই কোনো জিনিসকে আমরা যদি ইমপ্লিসিট মেমোরির মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু সেই জিনিসটা, মানে যেটা প্রসিডিউরাল মেমোরি, প্রসিজিওর করতে করতে যেটা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু অনেক বেটার ভাবে আমরা মনে করতে পারবো। সেকেন্ডলি, যদি আমাদের মনের মধ্যে এই যে পুরো, এই যে অনেক সময় আমি দেখেছি তোমাদেরকে যখন জিজ্ঞেস করি যে তোমাদের জীবনের লক্ষ্য কি, অনেকের মধ্যে প্রচন্ড ইমোশনাল হয়ে বলে যে স্যার আমার ছোটবেলায় যখন দাদু ছিলেন, দাদু মারা গেছিলেন, তো তখন আমি দাদুকে বলেছিলাম যে আমি ডাক্তার হব, তাই আমার ওটা ইচ্ছে রয়েছে। তো এই ধরনের যে ইমোশনাল মোটিভেশনস বা এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাকে অনেকটা পুশ করবে। যাই হোক, এটা ইমপ্লিসিট মেমোরির এক্সাম্পল দিতে গিয়ে বললাম না, তো এটাও তোমাকে ডেফিনেটলি কিন্তু পুশ করবে। মেমোরি বুস্ট করার একমাত্র উপায় হচ্ছে আমাদের ব্রেনের যে সার্কিট, প্যাপেজ সার্কিট, এই প্যাপেজ সার্কিটে বারবার করে ইনফরমেশন পাঠাও। ওর ইনফরমেশনটা বারবার দরকার, ওর রাস্তায় তুমি বারবার হাঁটার চেষ্টা করো। এরকমও নয় যে তুমি যখন রিভিশনস করছো বা এই রাস্তা দিয়ে তুমি হাঁটছো, এরকম নয় যে প্রথমবার তুমি যতক্ষণ ধরে হেঁটেছিলে, দ্বিতীয়বারও তোমাকে ততক্ষণ ধরেই হাঁটতে হবে। দেখা গেছে প্রথমবার হাঁটতে তোমার যতক্ষণ লেগেছে, দ্বিতীয়বার হাঁটতে কিন্তু ফট করে হেঁটে ফেলেছে, তৃতীয়বার আরো কুইক, চতুর্থবার হেডলাইন পড়লে পুরো বইয়ের কনটেক্সটটাই মনে পড়ে গেল। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সার্কিটটাকে কিন্তু আমাদেরকে প্রপারলি বুঝতে হবে, যেটাকে আমরা প্যাপেজ সার্কিট বলি, এবং সেই সার্কিটের ভিত্তিতেই কিন্তু আমাদেরকে প্রপারলি এই যে রিভিশন প্রোগ্রামস বলো, এই প্রত্যেকটা জিনিস করতে হবে।